অনেক হাজবেন্ড আছে যারা এরকম আমার কাছে এসে বলে যে আমার শ্বশুর মশাইয়ের তো প্রচুর পয়সা আছে, উনি কোটিপতি আছে, ওনার প্রচুর প্রপার্টি আছে, অ্যাসেট আছে, সেই ক্ষেত্রেও কি আমার ওয়াইফ যদি আমার এগেনস্টে মেইনটেনেন্সের মামলা করে, যেটাকে আমরা বাংলায় বলি খোরপোশের মামলা করে, সেই ক্ষেত্রে আমি কি পয়সা দিতে বাধ্য? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার শ্বশুর মশাই কি আছে, উনার কটা গাড়ি আছে, বাড়ি আছে, উনার কি জমি জায়গা আছে, উনি কত টাকা ব্যাংক ব্যালেন্স রাখছে, সেটা ম্যাটার করে না। আপনি যখন বিয়ে করে আপনার ওয়াইফের দায়িত্ব নিয়েছেন, তার মানে কি আপনার ওয়াইফ আপনার এগেনস্টই একমাত্র মেইনটেনেন্সের মামলা ফাইল করবে যদি আপনারা বিবাহিত অবস্থায় থাকেন। এবার আপনার ডিভোর্স হয়ে গেল, ওয়াইফের সাথে মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওয়াইফ গিয়ে তার বাবার কাছে মেইনটেনেন্সের মামলা করতে পারে তার বাবার এগেনস্টে। কিন্তু যতদিন আপনাদের ডিভোর্স না হচ্ছে বা মিউচুয়াল ডিভোর্স না হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আপনার ওয়াইফ আপনার এগেনস্টে মামলা করতে পারে। এবার এই বিষয়টা হচ্ছে, আপনাকে কি মামলা করলে আপনাকে পয়সা দিতে হবে? বিষয়টা এরকমও নয়। যদি মামলা করে আপনার ওয়াইফ আপনার এগেনস্টে, সেই ক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালি উনি একটা মামলা করবেন, সেই মামলা অর্ডার হবে, এক্সিকিউশন পিটিশন দেবে, এবং সেই সময় গিয়ে আপনাকে একটা ওই ইন্ট্রিমের টাকা এবং পুরো অ্যারিয়ার মানে ইন টোটাল টাকাটা, মানে মামলা যবে থেকে ফাইল করেছে ওয়াইফ তবের থেকে আজ অবধি যতদিন মামলাটা চললো, হয়তো 2 বছর 3 বছর 5 বছর মামলাটা চলে, এবং 5 বছরে যা টোটাল অ্যারিয়ার হচ্ছে সেই টোটাল অ্যারিয়ারটা আপনাকে পে করতে হবে। এইবার এই ক্ষেত্রে দেখা যায় যে কোর্টের কাছে কি আছে, কোর্ট কিভাবে আপনার থেকে টাকাটা বের করতে পারে। আপনার ব্যাংক স্টেটমেন্ট হয়তো কোর্টের কাছে আছে, আপনি অ্যাসেট লাইবিলিটির এফিডেভিট দিয়েছেন, সেখানে কোর্ট জানতে পারছে যে আপনার কতখানি কি পজিশন আছে। আপনার ওয়াইফও হয়তো অ্যাসেট লাইবিলিটি দিয়েছে, সেখানে সেও ডিক্লেয়ার করেছে, বা সে ন্যাচারালি মেনটেন্যান্স মামলা ফাইল করেছে মানেই সেখানে সে ডিক্লেয়ার করেছে যে সে ইনসাফিসিয়েন্ট টু মেনটেন হারসেলফ। এবার ভালো লয়ার হলে সেই মামলাটাকে হয়তো আপনার বহুদিন টেনে দেবে এবং একটা সময় গিয়ে আপনাকে হয়তো মেনটেন্যান্স নাও দিতে পারে। কিন্তু কোর্টের কাছে কিন্তু অনেকগুলো রাস্তা আছে। কোর্ট চাইলে সেই এক্সিকিউশন উপরে বেস করে আপনার যা অ্যাসেট আছে সেটাকে মানে ফরফিচার করাতে পারে, সেটাকে জব্দ করে নিতে পারে। এবং কোর্টের কাছে আজকের ডেটে সব থেকে সুবিধা হচ্ছে সেই মানুষটাকে তুলুন, মানে হাজবেন্ডটাকে তুলে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে জেলে ভরে দেওয়া, এবং তারপরে তাকে জিজ্ঞেস করা যে আপনি পয়সা দিন, আপনি এই মেনটেন্যান্সে এই টোটাল এরিয়ার রেন্টটা দিন, আদারওয়াইজ আপনাকে এই জেলের ভেতরে থাকতে হবে। এবার সে এইরকম পজিশনে কিন্তু আলটিমেটলি হাজবেন্ডরা তখন টাকা দিতে বাধ্য হয়।